আমাদের শরীরে থাকা এমন একটা উপাদান যেটা যদি আমাদের শরীরে না থাকে তাও সমস্যা, যদি বেশি থাকে তা আমরা কিভাবে কমাবো এই নিয়ে সারাক্ষণ আলোচনা করতে থাকি। তা এই জিনিসটা আর কিছুই নয়, লিপিড, বা যেটাকে আমরা সাধারণ ভাষায় ফ্যাট বা চর্বি বলে থাকি। তা এই জিনিসটা আমাদের শরীরে এত বেশি দরকার এবং এত বেশি প্রয়োজনীয় দেহ গঠনের জন্য, সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। এবং সেটা কিভাবে তৈরি হয়, তার স্ট্রাকচার কি হয়, তার কিভাবে সেটা তৈরি হয় এবং কি কি কাজে আমাদের শরীরে সেটার দরকার হয়, সেই সমস্ত কিছুই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। একদম ফার্স্টে আমরা যদি স্টার্ট করি যে ফ্যাট জিনিসটা কি। ফ্যাট হলো আমাদের শরীরে একটা বৃহৎ জৈব অণু, যেটা কিনা আমাদের শরীর গঠনে বা আমাদের কোষের যে কোষ পর্দা সেই জিনিসটার গঠনে অনেক বেশিভাবে ভূমিকা পালন করে। তো এটা কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্য আমাদের মাথায় রাখতে হবে দুইখানা ছোট অণু তুলনামূলক, যেটা কিনা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়। তো আমরা ফার্স্টে জানলাম যে এই ফ্যাট জিনিসটা হয় কি। ফ্যাট হচ্ছে একটা বৃহৎ জৈব অণু, যেটা হচ্ছে আমাদের শরীরে কি করে না দেহ গঠনে কাজে লাগে। মেনলি আমাদের শরীরে কোষ পর্দা গঠনে এটা ইউজ হয়ে থাকে। তো চলো আমরা দেখি এটা কীভাবে তৈরি হয়। আমরা যদি একদম ফার্স্টে জানি, এই লিপিড সাধারণত দুটো জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে গ্লিসারল। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে এই লিপিড ওয়ার্ডটা এলো কোথা থেকে। এই লিপিড ওয়ার্ডটা এসছে হচ্ছে লিপ্পোস, যার কথার অর্থ হচ্ছে ফ্যাট। এই লিপ্পোস ওয়ার্ড থেকে লিপিড শব্দটার উৎপত্তি হয়েছে। এই লিপিড সাধারণত দুটো জিনিসের মেলবন্ধনে তৈরি হয়, একটা কি ফ্যাটি অ্যাসিড প্লাস আরেকটা কি হয় গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড কেমনি দেখতে হয়? ফ্যাটি অ্যাসিডে জানি আমরা একটা আর গ্রুপ থাকে, যেটাকে আমরা সাধারণত কি বলে থাকি অ্যালকাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপ যা ইচ্ছা হতে পারে, CH3 হতে পারে, CH2, CH3, CH2 আরও বড়, এরকম করে কম করে অনেক বেশি, মিনিমাম 12 থেকে 13টা কার্বনযুক্ত একটা অ্যালকাইল গ্রুপ হয়। তাই এটাকে আমরা অত বড় যাতে না লিখতে হয়, তাই জন্য এটাকে আমরা R1 দিয়ে লিখলাম, কারণ আমরা আরও আলাদা আলাদা অ্যালকাইল গ্রুপ ইউজ করব। তা আমরা অ্যালকাইল গ্রুপকে এখানে ফার্স্টে R দিয়ে লিখলাম। আর কি জানি ফ্যাটি অ্যাসিডের একটা কার্বক্সিল গ্রুপ থাকে। আচ্ছা, এটা হলো আমাদের ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার। এবার আমাদের দেখতে হবে যে গ্লিসারল কেমনি দেখতে হয়। গ্লিসারলে থাকে হচ্ছে তিনখানা কার্বন, তিনখানা কার্বন, 1 2 3, তিনখানা কার্বন। আর প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে OH যুক্ত থাকে, এবার আমরা কি জানি হাইড্রোজেনের কটা হাত? হাইড্রোজেনের 4টে হাত। তাই এখানে এই হাইড্রোজেনটা 2টো হাত কমপ্লিট হয়েছে, তা বাকি 2টো হাতে কি থাকবে? 2খানা হাইড্রোজেন থাকবে। এই কার্বনটা 3টে হাত কমপ্লিট হয়েছে, 1 2 3, 3টে হাত কমপ্লিট হয়েছে, তাই জন্য এর থাকবে একটা হাইড্রোজেন। এটার মতো 2খানা হাত কমপ্লিট হয়েছে, তাই এটার থাকবে হচ্ছে 2খানা হাইড্রোজেন। তাই এটা হয়ে গেল আমাদের কি গ্লিসারল স্ট্রাকচার। খেলাটা হয় এই যে গ্লিসারলের OH-গুলো রয়েছে, এই OH ফ্যাটি অ্যাসিডের COOH এর সঙ্গে বিক্রিয়া করে জল বার করে দেয়। আর জল বার করে দেওয়ার ফলে যে বড় সাইজের অণুটা তৈরি হয়, সেটাকেই আমরা কি বলে থাকি? লিপিড বলে থাকি। তো এটা কীভাবে তৈরি হয়? আমি নিয়ে নিলাম তিনখানা আলাদা আলাদা ফ্যাটি অ্যাসিড, একটা R1 যুক্ত, একটা R2COOH, একটা R3COOH। তা এই এইচটা কীভাবে থাকে? এই সিটা তো কার্বনিল গ্রুপ হিসেবে থাকে, আর এটা OH হিসেবে থাকে। সেমভাবে বাকিগুলোর জন্য আমি আর দেখালাম না। তা হয়টা কি, এর যে OH আর এর যে H, সেটা একসাথে যুক্ত হয়ে একটা করে H2O অণু বের করে দেয়। এবার এই H2Oটা বের করে দেওয়ার ফলে কি হয়? পুরো যে মলিকিউলটা রয়েছে, একটা গ্লিসারল আর 3টে কি থাকে? ফ্যাটি অ্যাসিড থাকে। কটা গ্লিসারল থাকে? একটা। আর ফ্যাটি অ্যাসিড কটা কাজ করে? 3টে। তাই এই তিনখানা গ্লিসারল, একখানা গ্লিসারল 3খানা ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করে টোটাল 3খানা জলের অণু বের করে দেয়। এর ফলে যে জিনিসটা তৈরি হয় R1C
ডবল বন্ড ও, আর এদিকে থাকছে হচ্ছে ও সিএইচ টু, এইখানে এটা জয়েন্ট থাকছে সিএইচ ও সি ডবল বন্ড ও আর টু, সিএইচ টু ও সি ডবল বন্ড ও আর থ্রি। যেই যেই জায়গায় এরকম একটা করে জল বেরিয়ে গেল সেই সেই জায়গায় একটা করে কি তৈরি হলো, কার্বন আর অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড তৈরি হলো। তা এটা হচ্ছে আমাদের একটা ফ্যাট বা লিপিড মলিকিউল বা অণু আমরা একে বলতে পারি। তা এটা হলো আমাদের লিপিড বা ফ্যাটের অণু। এইটা আমাদের শরীরে সাধারণত কি করে, শক্তির যোগান দেয়, শক্তির সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। যখন কিনা আমাদের শরীরে শক্তি কম থাকে বা কোনো কারণে আমরা যদি উপোস করে থাকি, তখন এই যে ফ্যাট সেটার মধ্যে যে পরিমাণ শক্তিটা সঞ্চয় রয়েছে সেটা কি করে আমাদের শক্তির যোগান দেয়, যার জন্য আমাদের বডিতে শক্তির যোগান বজায় থাকে এবং আমরা শক্তি পেয়ে থাকি বা বিভিন্ন রকম কাজকর্ম করতে পারি। তা এটা হলো আমাদের কি লিপিডের স্ট্রাকচার। এরপর যদি আমরা দেখি যে কোলেস্টেরল কি, কোলেস্টেরল সাধারণত কি হয়, একটা বিশেষ ধরনের ফ্যাট হয় যেটা কিনা আমাদের বডির সাধারণত একদম স্থিতিস্থাপকতা বজায় রাখতে বা বিভিন্ন ধরনের ব্লাড ভেসেলস বলো বা শিরা উপশিরা এই সমস্ত কিছুর যে স্থিতিস্থাপকতা বা স্ট্রেচ করার যে ক্ষমতা, এই স্ট্রেচ করার ক্ষমতা বজায় রাখতে কোলেস্টেরল হেল্প করে। যেটা কিনা কোনো কারণে যদি শরীরে বেশি হয়ে যায় তা সাধারণভাবে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে সক্ষম হয়ে থাকে, যার জন্য আমাদের বলা হয় যে এই কোলেস্টেরল অল্প বা একটা মিনিমাম লেভেলের মধ্যে থাকা উচিত, যেটা কিনা সাধারণত পার গ্রাম রক্তে বা পার ml রক্তে 100 থেকে 125 মিলিগ্রাম পর্যন্ত বা 150 মিলিগ্রাম পর্যন্ত হওয়া সেটা যথেষ্ট। এর থেকে যদি কম থাকে তাও খুব একটা বেশি অসুবিধা হয় না, তবে যদি এর থেকে অনেকটা বেশি হয়ে যায় বা 200-250 ছাড়িয়ে যায় তখন সেটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। এছাড়াও রয়েছে অপরিহার্য ফ্যাট, যেমনি আমরা পড়েছিলাম অ্যামিনো অ্যাসিড, সেমনি অপরিহার্য ফ্যাটও একই রকম ভূমিকা কাজ করে। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আমরা কী জানি, যেই অ্যামিনো অ্যাসিডগুলো আমাদের শরীরে তৈরি হয় না কিন্তু আমাদের শরীরে ওই জিনিসগুলো দরকার, সেগুলোকে আমরা কী বলে থাকি, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। সেমভাবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডও সেই ধরনের ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটকেই বোঝায় যেটা কিনা আমাদের শরীরের মধ্যে তৈরি হয় না কিন্তু শরীর গঠনের জন্য বা দেহ গঠনের জন্য সেটা অবশ্যইভাবে প্রয়োজন হয়ে থাকে। তা এই দুটো হলো আমাদের কি পয়েন্ট। আর এইটা করেটা কি, এর যে জৈবিক ভূমিকা মানে আমাদের শরীরে এর কি কাজ লাগে। প্রথমত শক্তি সরবরাহ করে, শক্তি ভাণ্ডার হিসেবে কাজ করে। এক গ্রাম মানে এই লিপিড 1 গ্রাম যদি ভাঙে তাহলে 9.3 কিলো ক্যালোরি শক্তি বা তাপ এরা সরবরাহ করতে পারে। কত? 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম যদি এরা সাপ্লাই করে তাহলে আমাদের কি হয়, আমরা কি জানি, কার্বোহাইড্রেট এবং লিপিড থেকে প্রায় 4 কি 4.5 মতো কিলো ক্যালোরি পাই প্রতি গ্রাম থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 গ্রাম লিপিড ভাঙলে 9.3 প্রায় ডবল বা 1.5 অ্যামাউন্টে আমরা পাচ্ছি বা 2.5 অ্যামাউন্টে আমরা পাচ্ছি কি না শক্তি। তাহলে অবশ্যই আমরা কম পরিমাণ যদি ফ্যাট কনজিউম করি বা কম পরিমাণ ফ্যাট যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাই তাহলে কার্বোহাইড্রেট বা লিপিডের থেকে অনেক বেশি পরিমাণে কি হচ্ছে, আমরা শক্তি পেয়ে থাকছি। তবে বেশি পরিমাণ থাকাও আমাদের শরীরের অতিকাত্ত ঠিক বলা উচিত না, আমাদের শরীরে ওবিসিটি বা মোটা তৈরি করতে অনেকটা বেশি ভূমিকা পালন করে। এছাড়া কি করে, শক্তির সঞ্চয় করতে সাহায্য করে। হরমোন গঠনেও বিশেষ ভূমিকা পালন করে। হরমোন কীভাবে গঠন করে, বিভিন্ন ধরনের স্টেরয়েডস হরমোন থাকে, যেমন যদি টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই ধরনের হরমোনগুলোর কথা আমি বলি তাহলে এই হরমোনগুলো সাধারণত এই লিপিড বা কোলেস্টেরল বা স্টেরয়েড জাতীয় জিনিসপত্র দিয়ে তৈরি হয়ে থাকে।
এছাড়া মেন যে জিনিসটা লিপিড করে থাকে সেটা হচ্ছে আমাদের কোষ পর্দার গঠন। কোষ পর্দার গঠনে লিপিড অনেক বেশি ভালো ভূমিকা পালন করে, মেন ভূমিকা পালন করে। কারণ আমরা জানি আমরা কোষ পর্দা বা একটা স্ট্রাকচার পড়েছি যেটাকে আমরা সাধারণত ফ্লুইড মোজাইক মডেল বলে থাকি। তো ওইখানে ফ্লুইডের যে কাজটা করে, ফ্লুইডের কাজটা করে এই লিপিড, যার জন্য কিনা আমাদের কোষ পর্দার একটা স্থিতিস্থাপকতা বা রিজিড বা জড়তা দূর হয়ে থাকে এবং সেটা অনায়াসে মুভ করতে পারে বা ওটা স্ট্রেচ করতে পারে ওর প্রয়োজন মতো। তাই এইটা আজকে আমরা এইটুকু দেখলাম যে লিপিড কীভাবে তৈরি হয়, স্ট্রাকচার কী হয়, কীরমভাবে রিয়াকশান করে, কিভাবে এর একটা পুরো গোটা অণু তৈরি হয় এবং এর দেহের মধ্যে কি কি তৈরি হয়, এছাড়া কোলেস্টেরল কি হয় আর অপরিহার্য ফ্যাট কি হয়, এই সমস্ত কিছুই আমরা দেখলাম। তা আজকের ভিডিওর জন্য এইটুকু। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা অবশ্যই টিপে দিও।